ভাবি এই সকাল সকাল নদীর ধারে কি করতেছো? বাহ, একদম কচি কুমড় গাছ থেকে কিন্তু উঠিয়ে নেওয়া হলো গো, একদম কচি কচি। এই যে দেখুন কত কুমড় হয়েছে গাছে, আর এই দেখুন কত বড় নদী। আসলে এটা কিন্তু নদীটা ছোট, যখন সেই পাহাড়ি ঢল আসে তখন এইভাবে কিন্তু যে জায়গাগুলো থাকে সেগুলোতে সব পানি পরিপূর্ণ হয়ে যায়। এটা হলো মালিজি নদী। একদম গাছ থেকে ছোট ছোট কচি কচি চাল কুমড় তুলে নেওয়া হচ্ছে। আর নিজের বাগানের চাল কুমড় দেখুন উঠিয়ে নিয়ে রান্না করার মজাই কিন্তু আলাদা। নিজের আপনার সেই কুমড়ো মাচা থেকে দেখুন চাল কুমড়ো উঠিয়ে নিয়ে আসা হলো, একদম কুচি চাল কুমড়। কুচি চাল কুমড় আপনার কুচি কুচি করে ভাজা করলে অনেক ঝরঝরে ভাজি হয়। বাহ, একদম কচি। হ্যাঁ, অল্প সময়ের মধ্যেই দেখুন কত কুচি করে নেওয়া হলো, প্রায় একবারই কিন্তু এই যে চাল কুমড়ো কুচি হয়ে যাবে। গ্রাম অঞ্চলের আপনার একটা সৌন্দর্য হলো মন চাইলেই কিন্তু বাড়ির আঙিনা থেকে নানান ধরনের সবজি উঠানো যায়, আর বিশেষ করে সেই সবজি দিয়ে কিন্তু রান্নাবান্নার আয়োজন করা যায়। সুপ্রিয় বন্ধুরা, এদিকে দেখুন সুন্দর করে কিন্তু পেঁয়াজ রসুন তার সাথে চাল কুমড়ো কুচি করে রেখে দেওয়া হয়েছে। আর এখন এই যে আলু কেটে বেছে নেওয়া হচ্ছে। আলু দিয়ে কী দিয়ে রান্না করবেন? আলু দিয়ে একদম বিলের দেশি গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি করা হবে। হ্যাঁ, চচ্চড়ি করা হবে। আর এখানে চাল কুমড়ো আপনার কুচি কুচি করে রেখে দেওয়া হয়েছে। একদম বিলের
দেশি মাছ কেটে বেছে কত সুন্দর পরিষ্কার করে দেওয়া হচ্ছে গো। এখান থেকে কিন্তু আপনার মাছ মারা হয়। চাইলে আপনার জাল নিয়ে এই বিলে গেলেই কিন্তু আপনার এই ধরনের সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। কত মাছ, এই সবগুলা মাছ একসাথে রান্না করবেন? শুধু মাছ মাছ হবে। হ্যাঁ, মাছ দ্রুত করে নিয়ে আসা হলো। তার সাথে দেখুন সকল আয়োজন কিন্তু একসাথে কেটে বেছে নেওয়া হচ্ছে। আর এরপর শুধু রান্না আর রান্না। আর সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু গ্রামগঞ্জ ঘুরে ঘুরে গ্রাম্য রাঁধুনিদের মজার মজার রান্না দেখানোর আপনাদের চেষ্টা করি। তার ধারাবাহিকতায় একদম গ্রাম্য পরিবেশে দেখুন বাড়ির আঙিনায় একদম উঠানে বসে বসে কিন্তু বেশ সুন্দর রান্না করা হচ্ছে। দিলে ভালো লাগতো না। দেখুন সুপ্রিয় বন্ধুরা, কত মাছ একসাথে দিয়ে দেওয়া হলো। ঠিক এভাবে শুধু মাছ মাছ করে একদম
বিলের দেশি মাছ দিয়ে যদি এভাবে আপনার হাতে মাখিয়ে মশলা দিয়ে রান্না করা হয় বেশ মজার হয়। আজকে আমাদের বাড়ির আঙিনায় ঠিক এভাবে উঠোনে বসে রান্না করা হবে। কি বৃষ্টি যদি চলে আসে, হ্যাঁ আবার ভিজে যাবো আমরা। হ্যাঁ দেখি সুপ্রিয় বন্ধুরা, এরপরে আমরা রান্না শেষ হই কিনা আমাদের উঠোনে বসে বসে বাড়ির আঙিনায় ছোট্ট এই চাপড়া করে। বেশ বৃষ্টি আসার সম্ভাবনা আছে, চতুর্দিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর এখন আমাদের কাটা বাছা সব কিছু একদম কমপ্লিট, আর এখন রান্না শুরু করা হবে। আর সুপ্রিয় বন্ধুরা, এই যে দেখুন মাটির চুলায় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হলো, আর এখন সেই কচি নিজের বাগানের চাল কুমড় একদম ভাজা ভাজা করে নেওয়া হবে। চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে, এই মাসব্যাপী বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হবে। আকাশের অবস্থা তেমন একটা ভালো নেই, যে কোনো সময় টুপটুপ বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। অল্প সময়ের মধ্যে দেখুন সিদ্ধ হয়ে কতটা কমে গেল, গ্রান ছড়াইছে গো। এইভাবে যে একদম চাল কুমড় যে আপনার ভাজি করলে গ্রান ছড়ায়, এটা আগে জানা ছিল না। এই একদম বেশ গ্রান ছড়াইছে, একদম তরতাজা চাল কুমড় গাছ থেকে উঠিয়ে নিয়ে এসে কিন্তু এই যে ভাজি করা হচ্ছে। বাহ, এই যে চাল কুমড়ো এখন ডিম দিয়ে দেওয়া হলো। হয়ে গেল, আর ওইদিকে কিন্তু এই যে সেই চচ্চড়ি চুলায় দিয়ে দেওয়া হলো, আর এখন বাটিতে কিন্তু রেখে দেওয়া হবে। আর চচ্চড়ি কিন্তু অল্প সময়ের মধ্যে একদম হয়ে যাবে, সেই পানি টেনে গেলেই। আর এই যে নামানো হচ্ছে। বাহ, এই যে ডেকে দেওয়া হলো, আর বেশ অল্প সময়ের মধ্যে কিন্তু বিলের দেশি মাছের চচ্চড়ি হয়ে যাবে। পানি টুক টেনে গেলেই হয়ে যাবে, একদম হাতে মাখিয়ে কিন্তু এই চচ্চড়ি পাকানো হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজকে দেখানো হচ্ছে একদম নিজের গাছের সেই চাল কুমড়ো উঠিয়ে নিয়ে তারপর আপনার চাল কুমড়োর ভাজি, তার সাথে এই যে এখানে আপনার দেশি বিলের দেশি মাছের মজার চচ্চড়ি। বাহ, এই যে দেখুন একদম অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে গেল। একদম বৃষ্টির দিনে খুব অন্ধকার, চতুর্দিকে কিন্তু অন্ধকার,
হয়ে গেছে, আর এটা এখন নামানো হবে। আর একটু পানি টানবে, একদম শুকাই যাবে। হ্যাঁ, শুকনা শুকনো হবে, একদম শুকনা শুকনো হয়ে যাবে। এই যে শেষ হয়ে গেল, দেখুন আমাদের সেই চচ্চড়ি, শুধু মাছ আর মাছ।